Hello, dear learners. Welcome to this online class. Today, I'll teach Unit 13, Lesson 2, page 180, and line number 9. So, we finished at line number 8 in our previous class. Okay, so let's get started. Here you can see then question of drink, then came the question of drink. তারপরে পানের প্রশ্ন আসলো এখানে আমরা শেষ করেছিলাম. So I never drink anything for luncheon, she said. এটাই আমাদের আজকের পড়া শুরু হচ্ছে এখান থেকে. I never drink anything for luncheon, she said. ওই তার সেই পুরনো ডায়ালগ, আমি কখনো কিছু খাই না লাঞ্চনের জন্য, মধ্যাহ্নভোজে আমি কিছুই খাই না. এখন আমাদের লেখক কিন্তু ইতিমধ্যেই এই মহিলার ট্রিক্সগুলো বুঝতে পেরেছে. এই মহিলা যে প্রতারক সেটা বুঝতে পেরেছে, সেজন্য সে সাথে সাথে বলল কি, নাইদার ডু আই, আমিও পান করি না. আই অ্যানসার্ড প্রম্পটলি, আমি দ্রুতভাবে উত্তর দিলাম, আমিও পান করি না. এক্সেপ্ট হোয়াইট ওয়াইন্স, কথা কিন্তু শেষ হয়নি. ওই যে নাইদার ডু আই এক্সেপ্ট হোয়াইট ওয়াইন্স, তাহলে এক্সেপ্ট কথাটা কিন্তু ছোটো হাতে দিতে পারত, ছোটো হাতে দেওয়া উচিত ছিল, বিকজ দিস ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য প্রিভিয়াস সেন্টেন্স. সো বললো যে আমি কিছুই খাই না. আই অ্যান্সার্ড প্রম্পটলি, প্রম্পট মানে দ্রুত, প্রম্পটলি দ্রুতভাবে উত্তর দিল যে আমি কিছু খাই না এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, এই সাদা মদ ছাড়া আমি কিছু খাই না. শি প্রসিডেড, সে অগ্রসর হলো, চালিয়ে গেল, কথা নিয়ে অগ্রসর হলো, অ্যাজ দো, যেন আই হ্যাড নট স্পোকেন, আমি যেন কথাই বলি না, এইভাবে প্রসিড করলো. আমি যখন বলছি নাইদার ডু আই, এর আগেই এই যে কথাটা আমি বলেছি, সরি আমি এটা ভুল বলেছি, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, এরপরে হবে এক্সেপ্ট, মানে তার কথাটার কন্টিনিউশনটা এইভাবে. ও যখন বলেছে যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনের জন্য কিছু খাই না এক্সেপ্ট হোয়াইট ওয়াইন্স, এই কথাটা হতো এরকম. তো ওই তার কথা শেষ না হইতে কারণ সে লেখক তো এখন বিপদে আছে, সে তো বুঝতে পারতেছে এই মহিলা যে কতটা প্রতারক এবং এই মহিলা কোথায় গিয়ে থামবে. কারণ হলো আমরা জানি হোটেলে আমরা গিয়ে যে কোনো একটা কিছু খাই, যত দামেরই হোক যে কোনো একটা খাই. হ্যাঁ, আমি হোটেলে ভাত খাবো, তাহলে আমি হয় মাছ দিয়ে খাবো, নাহলে মাংস দিয়ে খাবো. আবার মাংস তো বিভিন্ন প্রকারভেদ আছে, হয় গরুর মাংস, নাহলে খাসির মাংস, নাহলে মুরগির মাংস, ঠিক আছে. আরও তো অনেক রকমের মাংস আছে, কবুতরের মাংস আছে, তাই না, হরিণের মাংস পাওয়া যায় কোথাও বিভিন্ন রকমের মাংস আছে. এখন কথাটা হলো যে কোনো একটা দিয়ে আমরা খাই, একেবারে টাকা পয়সা না দিলে সবজি দিয়ে খায়, আলু ভর্তা, ডাল দিয়ে খায়, তাই না. কিন্তু এই যে মহিলা, সে যে খায় তার একটা জিনিসের বেশি খায় না, তার মানে সে মাংসও খায়, মাংসর যত প্রকার আছে সেগুলাও খায়, অন্য যত আছে সব খায়. তাহলে সব প্রকারের জিনিস যদি খায়, সেখানে আপনার ওই যে ভাতের দাম তো খুবই কম. হ্যাঁ, তো দামটা তো আসলে এই যে তরকারির আইটেমগুলোর মধ্যেই হোটেলে আমরা গেলে আমরা এরকমই তো দেখতে পাই. সো সে কিন্তু সব কিছু একটা একটা করে. এখন আমি যদি মাংসের অর্ডার দিয়ে যদি অল্প একটু খাই, তাহলে সেটারও যেই দাম, বেশি মাংসের মানে অর্থাৎ মাংসের কম যা অর্ডার দেওয়া হয়েছে তার কমটুকু খাইলেও যে দাম, বেশি পুরোটুকু খাইলেও একই দাম. আচ্ছা, তো এখন তাহলে ব্যাপারটা বোঝা গেছে. আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, এরপরে হবে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন্স. এই কথাটা মহিলা বলার আগেই আমি তাড়াতাড়ি করে, মানে ভয়ে খুব দ্রুতভাবে বললো যে, আমি বললাম কি, নাইদার ডু আই, আমিও আসলে হ্যাঁ করি না, তার মানে আমিও পান করি না, আপনি যেমন পান করেন আমিও পান করি না বলছে, কিন্তু আমি যে বলছি আমার এই বলাটা কিন্তু সে শুনেই নাই, না শোনার মতো করে বলল. ওই যে আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন বলেই তাড়াতাড়ি করে ওই আমার কথা ঢুকছে, তারপর মনে হলো সে শোনে নাই, না শুনেই বলে দিয়েছে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন্স.
wine. She proceeded as though I had not spoken. সে এমনভাবে কথা বলে গেল যেন আমি কথা বলি না। দ্যাট ইজ আই নাইদার ডু আই, যে আমি বলেছি যে এটা যেন বলি নাই, মনে হয় যেন এটা বলি নাই, এমনভাবে সে কথা চালিয়ে গেল। তো এরপরে বলতেছে মহিলা, দিজ, ওই কথার পরে আবার বলতেছে, দিজ ফ্রেশ হোয়াইট ওয়াইনস আর সো লাইট। বলে যে এই যে ফ্রান্সের প্যারিসে তো আছে, তো এই ফ্রান্সের যে এই যে হোয়াইট ওয়াইনগুলো, সাদা মদগুলো, এগুলো খুবই হালকা, খুবই হালকা। দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। বলে যে এগুলো তো ডাইজেশনের জন্য খুবই ওয়ান্ডারফুল, হজমের জন্য খুবই বিস্ময়কর, মানে খুব ভালো হজম হয়। দ্যাট ইজ দে আর গুড ফর ডাইজেশন। আচ্ছা, এরপরে দেখো, হোয়াট উড ইউ লাইক, আপনি কি পছন্দ করবেন? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি আরও কি খাইতে চান, কি পছন্দ আর কি খাবেন। মানে আমি অনেকটা এখন ডেসপারেটের দিকে যাব, কারণ আমার যে টাকা পয়সা, সেই টাকা পয়সা আর হচ্ছে না। এখন যা হবার, মামলা যেদিকে যাবে, এখন আর আমার সামর্থ্যের বাইরে যেহেতু চলে গেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হোয়াট উড ইউ লাইক, আপনি কি পছন্দ করবেন, দ্যাট ইজ আপনি কি খাবেন। আই আস্কড হসপিটেবল স্টিল, আমি তখনও অতিথিপরায়ণভাবে বলেছিলাম। স্টিল মানে এখনও, তখনও, তবু এখানে হবে তখনও। আমি তাকে তখনও বলেছিলাম যে আপনি আর কি খাবেন, বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, কিন্তু আবেগপ্রবণভাবে নয় বা উচ্ছ্বাসভাবে নয়। ইফিউসিভ, আবেগপ্রবণ বা উচ্ছ্বাস, মানে উচ্ছ্বাসের সাথে উচ্ছ্বসিত হয়ে বা আবেগপ্রবণ হয়ে নয়। ঠিক আছে, তাহলে ইফিউসিভ মানে হলো উচ্ছ্বাসপ্রবণ বা আবেগপ্রবণ। তারপরে শি গেভ মি আ ব্রাইট এমিকেবল ফ্ল্যাশ অফ আর হোয়াইট টিথ। হ্যাঁ, তো সে আমাকে কি দিল, একটা উজ্জ্বল বন্ধুত্বপূর্ণ একটা ঝলক দিল তার সাদা দাঁতে। তার মানে আমাদের লেখক এখানে এই যে ন্যাচারাল যে একটা হাসি কথাটা আছে, হাসি কান্না, এই যে জিনিসগুলো, সেই টার্মটা আমাদের লেখক এখানে ইউজ করেননি। এখানে তাই এই মহিলার হাসিকে যেহেতু ভণ্ডামির হাসি, প্রতারণার হাসি, নিষ্ঠুর হাসি, তাই তার এই হাসিকে হাসি না বলে, এই যে ন্যাচারাল হাসি নামক যে এত সুন্দর একটি কথা আছে, লাফ অর স্মাইল, মুস্কি হাসিতে স্মাইল, ঠিক আছে, সেই জাতীয় কোনো কথা না বলে বলল যে সে আমাকে তার সাদা দাঁতের একটি ঝলক দিল। দ্যাট ইজ এখানে মূল কথাটা হলো শি লাফড, সে হাসলো। আচ্ছা, এরপরে মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। বাট মানে এখানে ছাড়া বা ব্যতীত, এবং এটা প্রিপোজিশন, কারণ নাউনের আগে বসেছে। মাই ডক্টর ডোন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমাদের এই লেসনটা কিন্তু, এই পার্টটা অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ বটে। এখান থেকে ন্যারেশন আসে, বিভিন্ন রকমের পরীক্ষায় বিভিন্ন আইটেম সেট হয়, আর এই ইয়েটা খুব অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এখন সেজন্য এটা একটু সময় লাগবে। আর তাছাড়া ওই যে তোমাদের তো সিলেবাস, কোনটা সিলেবাস কি, এগুলো তো কিছুই বুঝি না। এখন যারা এই ইয়েতে আছে তাদের সিলেবাস দিচ্ছে, তোমাদের কি কোনো সিলেবাস, শর্ট সিলেবাস হবে কি না, হলে কি হবে তা আমরা জানি না। তো যাই হোক, এখন আমরা পড়িয়ে দিচ্ছি, এগুলি পড়ো, সময়কে কাজে লাগাও। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমার ডাক্তার আমাকে কোনো কিছুই পান করতে দেবে না বাট শ্যাম্পেন। CHAMPAZNE, উচ্চারণ হলো শ্যাম্পেন। হ্যাঁ, তো এই শ্যাম্পেন ছাড়া আমাকে কিছুই পান করতে দেবে না, বাট অর্থ এখানে ছাড়া। আই ফ্যান্সি দ্যাট, এখানে দ্যাট কথাটা নাই। আই ফ্যান্সি আই টার্ন ট্রাইপল পেল। আমি কিছুটা ফ্যাকাশে হয়ে গেছিলাম। আমি মনে করি, আই ফ্যান্সি, আমি কল্পনা করি বা মনে করি, কি মনে করি, আই টার্ন এ ট্রাইপল পেল, আমি কিছুটা ফ্যাকাশে হয়ে গেছিলাম। তারপরেও কী করেছিলাম, আই অর্ডার্ড হাফ আ বোতল, আমি আধা বোতল অর্ডার করেছিলাম। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট, আমি ক্যাজুয়ালি উত্তর দিলাম যে, মানে ক্যাজুয়ালি মানে হলো নৈমিত্তিকভাবে বা হঠাৎ করে, ঠিক আছে। আমি ক্যাজুয়ালি উত্তর দিলাম যে, কি উত্তর দিলাম, মাই ডক্টর, ওখানে মাই আছে, আমি উত্তর দিলাম যে মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। কয় যে আমার ডাক্তার আমাকে সম্পূর্ণরূপে
কি করেছে, আমাকে শ্যাম্পেন খেতে নিষেধ করেছে। আপনার ডাক্তার যেমন আপনাকে এই শ্যাম্পেন খেতে বলেছে, আপনার ডাক্তার এরকম সাজেস্ট করে আপনাকে, খুব ভালো কথা, কিন্তু আমার ডাক্তার আমাকে নিষেধ করে দিয়েছে বিকজ হ্যাঁ আমার টাকা নাই। তো আসলে তার ডাক্তারও নাই, সে এখন বলতেছে আপনার ডাক্তার তো এই বলছে, এটা যেমন ভুয়া আমার ডাক্তারটাও ভুয়া। যাই হোক, আপনারটাও আপনার ইচ্ছা, আমারটাও আমার ইচ্ছা, আমার টাকা নাই আমি খাই না, আর আপনার তো টাকা নাই কিন্তু আপনি প্রতারণা করে খান। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি বলছে, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি কি খেতে যাচ্ছেন। এখন যদি আমার যদি কণ্ঠস্বর এরকম হতো তাহলে একটু মহিলাদের মতো বলতাম, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তাহলে আপনি কি খেতে যাচ্ছেন। আচ্ছা, এই চিকন গলা, মানে ভণ্ড মহিলাদের চিকন গলাটা কিন্তু একটি সম্পদ, কারণ এটা দিয়েই তারা ভণ্ডামি করে। এই মহিলা এত বছর বয়স্ক কিন্তু টেলিফোনে তার সাথে বা যে কথা বলেছে বা যেভাবে চিঠিপত্র আদান প্রদান করেছে, তাতে মনে হয়েছিল যে এই তার বান্ধবীর মতো কিছু একজন হবে, কিন্তু আসলে এই যে 40 ইয়ার্সের এক মহিলা, হয়তো 20-25 বছরের লেখকের সাথে এই 40 ইয়ার্সের মহিলা যে কমিউনিকেশন করেছে, এটা লেখকের ভাবনার মধ্যে ছিল না। যাই হোক, তো এখন আমাদের লেখক বলল কি, উত্তরে বলল ওয়াটার, মানে আমি পানি খেতে যাচ্ছি। শি এইট ক্যাভিয়ার অ্যান্ড শি এইট স্যালমন, সে ক্যাভিয়ার খেলো, তিনি ক্যাভিয়ার খেলেন, শ্যাম্পেন খেলেন, তিনি বলবো না সে বলবো, সে ক্যাভিয়ার খেলো, শ্যাম্পেন খেলো। শি টকড গেইলি, সে কথা বলেছিল আনন্দের সাথে, গে, GAY, গে মানে আনন্দ। শি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, সে আর্ট, লিটারেচার, মিউজিক সম্পর্কে কথা বলেছিল, আনন্দের সাথে কথা বলেছিল। বাট আই ওয়ান্ডার what the bill would come to, কিন্তু আমি বিস্ময় প্রকাশ করেছিলাম, চিন্তিত হয়েছিলাম কোন বিষয়ে, what the bill would come to, মানে টু হোয়াট, কি পরিমাণে, কোন জায়গায়, টু হোয়াট, টুটা ডিটাচড হয়ে গেছে, কি পরিমাণ বিলটি হবে, বুঝতে পারছো। তাহলে টুটা ডিটাচড হয়ে দেখো কোথায় গিয়েছে, তবুও টু আছে। এই টু এর ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার শিখতে হবে। আই ওয়ান্ডার, আমি ওয়ান্ডার্ড, আমি মানে চিন্তিত হয়েছিলাম, বিস্ময় প্রকাশ করেছিলাম। টু হোয়াট, কোন জায়গায়, কি পরিমাণে, হ্যাঁ, দ্য বিল উড কাম, বিলটা আসবে, ওই টুটাই আর কি পিছনে গেছে। আচ্ছা, অনেকে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা, আসলে জিনিসগুলো খুবই ইজি। When my mutton chop arrived, যখন আমার মাটন চপ আসলো, এখানে একটা কমা হবে, পাংচুয়েশনের ব্যাপারটা দেখে নাও। When my mutton chop arrived, যখন আমার মাটন চপ আসলো, she took me quite seriously to task, সে আমাকে সম্পূর্ণ সাংঘাতিকভাবে তিরস্কার করেছিল। তাহলে টেক টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক মানে হলো তিরস্কার করা। টেক মানে নেওয়া, কোনো একজনকে টু টাস্ক, কাজে নেওয়া, আসলে কাজে নেওয়া ব্যাপারটা এরকম না। টেক টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক মানে হলো রিবিউক, ঠিক আছে, তিরস্কার করা। আচ্ছা, বকাবাজি করা, তিরস্কার করা। তারপর দেখো, আই সি দ্যাট, আমি দেখি যে, ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হ্যাভি লাঞ্চন, আমি দেখি মানে আমি দেখতে পাচ্ছি, আই সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি, দেখি যে, মানে দেখি মানে এখানে দেখতে পাচ্ছি আর কি। সাধারণত সি ভার্ব অফ পারসেপশন হিসাবে এটা কন্টিনিউয়াস টেন্সে সাধারণত ব্যবহার হয় না, তো অনেক সময় ক্যান সি হয়। আই ক্যান সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি যে, পারি বা পারছি, ওই অর্থে ক্যান সি ব্যবহার করে কন্টিনিউয়াসের জন্য। আর নর্মালি ভার্ব অফ পারসেপশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার হয় না। তো আমি দেখি যে, বা আমি দেখতে পাচ্ছি যে, ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হ্যাভি লাঞ্চন, আপনি তো হ্যাভি লাঞ্চন খাওয়ার অভ্যাসের মধ্যে আছেন। আই এম শিওর দ্যাট, আমি নিশ্চিত যে, এখানে দ্যাট কথাটা নাই। আই এম শিওর দ্যাট ইটস আ মিস্টেক, আমি নিশ্চিত যে এটা একটা ভুল। ওয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল, আপনি কেন আমার এক্সাম্পল অনুসরণ করেন, আমার উদাহরণ অনুসরণ করেন। অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং, এবং একটা জিনিস খান না কেন, আমার এক্সাম্পল হলো একটা জিনিস খাওয়া, আপনি কেন এটা অনুসরণ করেন না।
কিন্তু এই যে মহিলা যে কত নষ্ট, কত খারাপ, কত জঘন্য, কত বিবেকহীন, তা কল্পনারও বাহিরে। কারণ সে জানে যে এই যে সে কথাগুলো বলছে, এই কথাগুলো কিভাবে মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে এটা সে জানে, জানার পরেও কিন্তু সে খাচ্ছে এবং এই যন্ত্রণা দিয়ে যাচ্ছে। তো বলে তার উদাহরণ অনুসরণ করার জন্য। তার উদাহরণ যদি অনুসরণ করে টাকাটা কে দেবে? টাকা তো সে দেবে না, তাই না? আর এইভাবেই সে চলে। আই এম শিওর ইউ উড, এখানে উড হবে কারণ ফিল তো ডি দ্বারা, ডি যখন এইভাবে পাওয়া যায় কন্ট্রাক্টেড ফর্মে, তখন আমরা হয় বলবো হ্যাড, না হলে বলবো উড। কিন্তু পরের ভার্বের দিকে তাকাবো, যদি দেখি যে আমরা জানি হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল হয়, যে হ্যাভ যে কোনো ফর্মই থাক না কেন তারপরে ভার্ব আসলে পাস্ট পার্টিসিপল হবে। সো এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা উড হবে। আই এম শিওর দ্যাট, আই এম শিওর মানে আই এম শিওর দ্যাট ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট। আপনি এটার জন্য অনেক অনেক ভালো অনুভব করবেন এটার জন্য। এটা মানে কোনটা? ওই যে একটা জিনিস খেলে, আমি যখন একটা জিনিস খাই, এরকম আপনি যদি একটা জিনিস খান বা আপনি যদি আমার এক্সাম্পলটা ফলো করেন, এক্সাম্পলটা হলো কোনটা? ওই একটা জিনিস খাওয়া, প্রত্যেকটা জিনিস এক্সাম্পলটা কি? একটা জিনিস খাওয়া। আর একটা জিনিস খাওয়াটাই হলো এখানে ইচ্ছে বোঝাচ্ছে, ওই একটা জিনিস খাওয়াকেই বা ওই তার এক্সাম্পল ফলো করাটাকেই বোঝাচ্ছে। তাহলে ইট মানে এখানে কি বলবো? ইটিং ওয়ান থিং, ইটিং ওয়ান থিং ফর লাঞ্চ। এরপরে দেখো, আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি একটা জিনিস খেতে যাচ্ছি। আমাদের লেখক বলতেছে আমি একটা জিনিস খেতে যাচ্ছি। আই সেড, আমি বললাম, অ্যাজ যখন, অ্যাজ যেহেতু যেমন যখন কারণ মতো হিসাবে, অ্যাজ দ্য ওয়েটার খেম অ্যাগেইন, যখন ওয়েটার আবার আসলো, পরিচারক যখন আবার আসলো, উইথ দ্য বিল অফ ফেয়ার, মূল্য তালিকা নিয়ে পরিচারক যখন আবার আসলো, তখন আমি বললাম যে আমি একটা জিনিস খেতে যাচ্ছি। আচ্ছা, শি ওয়েভড হিম অ্যাসাইড, সে তাকে ইশারা দিয়ে, ওয়েভ মানে ঢেউ, এখানে ঢেউ দেওয়া মানে একটু একটু অঙ্গভঙ্গি দিয়ে, একটু জেস্চার দিয়ে সে কী করলো? শি ওয়েভড হিম অ্যাসাইড, সে একপাশে তাকে একটু ইশারা দিয়ে নিয়ে গেল। এখানে ওয়েভ মানে সেই ঢেউ হবে না, মানে ইশারা ইঙ্গিতের মাধ্যমে তাকে একটু এক পাশে নিয়ে গেল। উইথ অ্যান এয়ারি জেস্চার, উইথ অ্যান এয়ারি জেস্চার, এয়ারি মানে হালকা, এয়ার এয়ার মানে বাতাস, তাহলে এখানে এয়ারি জেস্চার মানে হলো হালকা অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গি দৈহিক যে অঙ্গভঙ্গি নড়াচড়া, ঠিক আছে, ইশারা ইঙ্গিত, এটা দিয়ে একটা হালকা একটা ইশারা দিয়ে সে তাকে এক পাশে নিয়ে গেল। আচ্ছা, কারণ মূল্য তালিকা সে দেখবে কী কী আছে এখানে, সেগুলো সে খাবে, খেতে থাকবে, হ্যাঁ, যত পারে। নো নো, আই নেভার ইট ওয়ান থিং ফর লাঞ্চন, আমি একটা জিনিসের বেশি লাঞ্চনে খাই না। জাস্ট এ বিট, জাস্ট এ বাইট, এই শুধু এক কামড়, হ্যাঁ শুধু এক কামড়, একটা কামড় দিলেই তো শেষ। একটা কামড় দিলেই তো যেটার দাম $50, সেটা এক কামড় দিলেও $50, আর ওই পুরো সবটুকু খেলেও $50। ফর এক্সাম্পল, একটা যে কোনো হোটেলে গেলে এরকমই হিসাব তো, কিন্তু সেই মহিলা শুধু এক বাইট খায়, এক কামড়, এক কামড়। আই জাস্ট এ বাইট, শুধু একটি কামড়। আই নেভার ওয়ান্ট মোর দ্যান দ্যাট, আমি ওইটার চেয়ে বেশি চাই না। হ্যাঁ, অ্যান্ড আই ইট দ্যাট মোর, আমি ওই বেশিটুকু খাই, ওইটুকু বেশি যে আমি খাই, আমি যে ওই 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 অতিরিক্তটুকু খাই, এটা কেন খাই? অ্যাজ অ্যান এক্সকিউজ, একটি অজুহাত হিসাবে, হ্যাঁ, অ্যাজ অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দ্যান এনিথিং এলস, এছাড়া অন্য কিছুর চেয়ে শুধু আপনি এই যেমন আপনার সাথে একটু কথা বলছি, কথা বলতে গেলে একটু খাইতে হয় না? যদি আপনার সাথে কথা কি বলছেন, এক্সকিউজ ফর কনভারসেশন, এই যে কথোপকথনটা, আপনার সাথে যে কথোপকথন হচ্ছে, এরকম কথোপকথন অজুহাত ছাড়া আমি আসলে এই অন্য কোনো কারণে আমি এটি খাই না। ঠিক আছে, আমি যে খাচ্ছি, একটু বেশি খাচ্ছি, এই যে অল্প একটু খাচ্ছি, এই খাওয়াটার কারণটা হলো এই যে এক বাইট, এক কামড় যে খাচ্ছি, এই খাওয়াটার কারণ হলো যে আমি 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 কথাবার্তা বলছি, কনভারসেশন করছি। CONVERSE, কনভার্স মানে কথোপকথন করা, কনভারসেশন কথোপকথন। তো সেই কথোপকথনের জন্যই আসলে আমি এটা খাচ্ছি, দেন এনিথিং এলস, এছাড়া অন্য কিছুর চেয়ে। হ্যাঁ, I couldn't possibly eat
eat. I couldn't possibly eat anything more. আমি আর কোনো কিছু সম্ভবত খেতে পারতাম না আনলেস দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। ওই যে বড় 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 দৈত্যের মতো, হ্যাঁ, জায়ান্ট মানে দৈত্য, এখানে হলো বড় বিশাল, লার্জ। ওই যে বড় যে অ্যাসপারাগাসগুলো আছে, এখন অ্যাসপারাগাস কি, ওইটা ওইটা একটা ফল টল একটা কিছু হবে। তো যাই হোক, অ্যাসপারাগাস শব্দটা একটু দেখে নিও। আমি অ্যাসপারাগাস কখনো খাই নাই বা দেখিও নাই। অ্যাসপারাগাস শব্দটা একটু অনলাইনে সার্চ দিলে পাবে, জিনিসগুলো কি জানা দরকার। ঠিক আছে, একটু দেখে নিও অ্যাসপারাগাসটা কি ফল নাকি অন্য কিছু। আমার মনে হয় ফল জাতীয় হবে। তো আমি ওই বড় বড় অ্যাসপারাগাস অ্যাসপারাগাস কি বলছে, যদি না থাকতো তাহলে আর আমি কি বলছে, আই কুড নট পসিবলি ইট এনিথিং মোর, আমি সম্ভবত আর কিছু খেতে পারতাম না আনলেস, যদি না দে হ্যাড সাম অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, যদি তাদের ওই বিশাল বিশাল অ্যাসপারাগাসগুলো না থাকতো। আই শুড বি সরি, আমাকে দুঃখিত হতে হবে, টু টু লিভ প্যারিস, প্যারিস ত্যাগ করতে আমাকে দুঃখিত হতে হবে। কোন অবস্থায়? উইদাউট হ্যাভিং, হ্যাবার তো থাকা পাওয়া খাওয়া, এখানে হবে খাওয়া। উইদাউট হ্যাভিং সাম অফ দেম, মানে ওইগুলোর কিছু খাওয়া ছাড়া, ওই অ্যাসপারাগাসের কিছু খাওয়া ছাড়া, যদি আমরা অবশ্য দেখবো যে অ্যাসপারাগাসটা আসলে কী, সম্ভবত ফলও না, সেটার ব্যাখ্যাটা এখানে আমরা পাবো। আর তাছাড়া তোমরা একটু ডিকশনারিতে দেখে নিও, কারণ পরীক্ষার মধ্যে এই শব্দটার মানে কি এটা থাকতে পারে, মিনিংয়ের মধ্যে থাকতে পারে। আচ্ছা, তারপরে কী যেন বললাম, যে আমি ওই যে ওগুলো খাওয়া ছাড়া, যদি ওগুলোর কিছু খাওয়া ছাড়া যদি আমি প্যারিস ত্যাগ করি, তাহলে সেটা আমার জন্য খুবই দুঃখজনক হবে। মাই হার্ট স্যাঙ্ক, আমার হৃদয় ডুবে গেল, মানে দমে গেল। I had seen them in the shop, আমি সেগুলোকে দেখেছিলাম দোকানে। অ্যান্ড কোনগুলো? ওই অ্যাসপারাগাসগুলো আমি দোকানে দেখেছিলাম। অ্যান্ড আই নিউ দ্যাট, এবং আমি জানতাম যে দে ওয়ার হরিবলি, হরাবল, মানে এখানে হরাবলি হবে, হরাবল মানে হলো ভয়ঙ্কর, তাহলে হরাবলি এক্সপেন্সিভ, এগুলো হলো ভয়ঙ্করভাবে দামি। মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার্ড, ওয়াটার মানে পানি, কিন্তু এখানে ভার মানে পানি এসে যাওয়া, আমার মুখে প্রায় পানি এসে যেত, হ্যাঁ, আমার মুখ ভিজে যেত। ঠিক আছে, মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার, আমার মুখ প্রায় ভিজে যেত বা মুখে পানি এসে যেত। অ্যাট দ্য সাইট অফ দেম, সেগুলো দেখে, অ্যাট দ্য সাইট অফ, দেখিয়া, আচ্ছা, সেগুলো দেখে আমার মুখে পানি এসে যেত। এখন ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস। আই আস্কড দ্য ওয়েটার, আমি ওয়েটারকে বললাম, আই আস্কড দ্য ওয়েটার, আমি এখানে আস্ক মানে জিজ্ঞাসা করা না, বলা বা অনুরোধ করা। আমি মানে আই সেড দ্য ওয়েটার, হ্যাঁ, আই সেড টু দ্য ওয়েটার, আমি ওয়েটারকে বললাম, কি বললাম, যে ম্যাডাম ওয়ান্টস টু নো, এখন ম্যাডাম বলতেছে, ম্যাডাম জানতে চায়, হ্যাঁ, ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, ওই বড় বড় অ্যাসপারাগাসগুলোর কোনোটা আছে কি না, সেটা ম্যাডাম জানতে চায়। তো আই ট্রাইড উইথ অল মাই মাইট, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, টু উইল হিম, উইল মানে এই যে উইল আমরা জানি সাহায্যকারী ভার্ব হিসেবে আছে মোডাল, যেটা মানে প্রিন্সিপাল ভার্ব না কখনো, কিন্তু এখানে হলো প্রিন্সিপাল ভার্ব, এখানে হইল ইচ্ছা করা, উইল অর্থ ইচ্ছা করা, উইল থেকে উইলিং। তা আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, টু উইল হিম টু সে নো, তাকে না বলতে ইচ্ছা করাতে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিলাম, মানে এই তাকে মানে ওই যে ওয়েটারকে, হ্যাঁ, যেন বলবে যে না, আমাদের ওগুলা নাই, এই অ্যাসপারাগাস নাই। আচ্ছা, কিন্তু সেটা হয়নি। এ হ্যাপি স্মাইল স্প্রেড ওভার ইজ ব্রড, একটি হাসি ছড়িয়ে গেল কিসের উপর দিয়ে, ওভার হিজ ব্রড প্রিস্ট লাইক ফেস, তার এই যে প্রশস্ত, মানে ওয়েটারের প্রশস্ত এবং প্রিস্ট মানে হলো যে কি বলা হয়, পীর দরবেশ এসব আর কি, একেবারে দরবেশের মতো যে হাসি, হ্যাঁ, সেই ফেসের সেই মুখ দিয়ে
সে বলল অ্যান্ড শি হাসিটা ছড়িয়ে গেল, অ্যান্ড শি অ্যাসিওর্ড মি দ্যাট, সে আমাকে আশ্বস্ত করলো যে they had some so large, so splendid, so tender that it was a marvel. বলল যে তাদের আছে কিছু বড়, কিছু চমৎকার, হ্যাঁ, কিছু কচি, টেন্ডার মানে কচি, কচি আছে, মানে কচি, বড়, চমৎকার, কচি এগুলো আছে, তার মানে একেবারে চমৎকার। হ্যাঁ, এবং ইট ওয়াজ এ মার্ভেল, করে এটা একটা চমৎকার, একটা বিস্ময়কর, ঠিক আছে, এইরকম ধরনের জিনিস আছে, মানে এরকম ধরনের অ্যাসপারাগাস আছে। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, আমি মোটেই ক্ষুধার্ত নই। মাই গেস্ট সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, দীর্ঘশ্বাস ফেলে বলল, আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, আমি একটু ক্ষুধার্ত নই, তার মানে আমার পেট ভরে গেছে, আমি আর বেশি খাবো না, এই ধরনের একটু কথা বলে মানে ইশারা দিতে চাচ্ছে আর কি। তো বললো মাই গেস্ট সাইড, SIGS, সাই মানে দীর্ঘশ্বাস ফেলা, আমার এই যে গেস্ট দীর্ঘশ্বাস ফেলে বলল যে আমার আর ক্ষুধা তেমন একটা মোটেই নাই, বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু আমার তো ক্ষুধা নাই, বাট ইফ ইউ ইনসিস্ট, যদি আপনি ইনসিস্ট করেন, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং সাম অ্যাসপারাগাস, আমি কিছু অ্যাসপারাগাস খেতে কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড প্লাস ভার্ব প্লাস ING, আই ডোন্ট মাইন্ড হ্যাভিং, এর মাইন্ড প্লাস ভার্ব প্লাস INGর কারণটা হলো, মাইন্ডটা হলো এখানে সাবজেক্ট ভার্ব, আর ওই অবজেক্ট হলো হ্যাভিং সাম অ্যাসপারাগাস। ফলে আপনি যদি ইনসিস্ট করেন, আপনি যদি পিড়াপিড়ি করেন, আই ডোন্ট মাইন্ড ইটিং সাম অ্যাসপারাগাস, আমি কিছু অ্যাসপারাগাস খাওয়ায় কিছু মনে করি না। আই অর্ডার দেম, আমি সেগুলোকে অর্ডার করলাম। আরন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, আপনি কি কোনোটা খেতে যাচ্ছেন না? নো, আই নেভার ইট অ্যাসপারাগাস, না আমি কখনো অ্যাসপারাগাস খাই না। আমাদের লেখক কখনো অ্যাসপারাগাস খায় না, কখনো শ্যাম্পেন খায় না, ভারী ভারী জিনিসগুলো, মানে দামি দামি জিনিসগুলো যেগুলো শেরাটনের মতো হোটেলে পাওয়া যায়, সোনারগাঁ হোটেলে পাওয়া যায়, সে সমস্ত জিনিস আমাদের লেখক খায় না। হ্যাঁ, খায় না মানে হলো পায় না, কারণ পেতে পয়সা লাগে, আর ওর তো পয়সা লাগে না। সো আমাদের লেখক বলতেছে, নো আই নেভার ইট অ্যাসপারাগাস, না আমি অ্যাসপারাগাস খাই না। আই নো দেয়ার আর পিপল, এই যে মহিলা অ্যাডভাইস দিতে আছে, মানে মহিলা এটার কী করে, বয়ান করছে। I know that there are people, কিছু লোক আছে, who don't like them, যারা এগুলো পছন্দ করে না, কিছু লোক আছে যারা এগুলো পছন্দ করে না। আচ্ছা, তারপরে দ্য ফ্যাক্ট ইজ, বললো যে ফ্যাক্টটা হলো, সত্য ঘটনাটি হলো, ইউ রুইন ইউর প্যালেট, তোমার যে প্যালেট, তোমার যে স্বাদ, রুচি, সেটাকে তুমি ধ্বংস করে ফেলো। কি দিয়ে? বাই অল দ্য মিট ইউ ইট, এই যে মাংসটা খাও, এই মাংস দিয়ে তোমার রুচিটাকে শেষ করে দাও। তুমি এই যে ভেড়ার মাংস খাও, মাটন চপ খাও, হ্যাঁ, এই মাটন চপ খায়, এই কম দামি সস্তার জিনিস খেয়ে তুমি তোমার রুচিটাকে শেষ করে দাও, আর সেই কারণে তুমি খেতে পারো না। বাট আমি ওই সমস্ত আজে বাজে জিনিস খাই না, আমি দামি দামি জিনিস খাই, এবং আমার রুচি খুবই ভালো, আমি অনেক খেতে পারি। উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অ্যাসপারাগাস রান্না হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে বোঝা গেছে যে অ্যাসপারাগাস আসলে কি, অ্যাসপারাগাস আসলে ফল নয়, এটা হয়তো সবজি জাতীয় কোনো জিনিস হবে। সো আমি দুঃখিত, আমি আসলে এই বিষয়টা, অ্যাসপারাগাসটা ভুলে গিয়েছি দেখতে। হ্যাঁ, তো তোমরা একটু দেখে নিও। তো আই ওয়েট, তাহলে এটা রান্না করে খায়, ঠিক আছে, রান্না করে যেহেতু খায়, তাহলে সবজি জাতীয় জিনিস হতে পারে। তাহলে উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, এই অ্যাসপারাগাসটি রান্না হওয়ার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে ধরে ফেললো। সিজ মানে ধরা, সিজ করা, পুলিশে যেমন সিজ করে, তাহলে প্যানিক সিজড মি, আতঙ্ক আমাকে একেবারে ধরে ফেললো। এখন আতঙ্ক আর আমাকে ছাড়ছে না, পুরা জমাট করে ফেলেছে। ইট ওয়াজ নট আ কোয়েশ্চেন, বললো যে ইট ওয়াজ নট আ কোয়েশ্চেন, এটা একটা কোনো প্রশ্ন ছিল না। নাও
নাও, এখন এটা কোনো প্রশ্ন ছিল না। না, নাও of how much money I should left I should have left over for the rest of the month. বললো যে এটা এখন কোনো কোশ্চেন, একটা প্রশ্ন ছিল না, এটা এখন কোনো প্রশ্ন ছিল না। কোন কিসের প্রশ্ন? অফ হাউ মাচ মানি আই শুড হ্যাভ লেফট, আমার কি পরিমাণ টাকা আমার মানে রাখা উচিত, হ্যাঁ, লেফট মানে শুড হ্যাভ লেফট ওভার, মানে আমার কি পরিমাণ টাকা থাকা উচিত, হ্যাঁ, ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ, অবশিষ্ট মাসের জন্য আমার টাকা কয় টাকা থাকবে, সেই কোশ্চেনটা এখন কোনো সেটা কোনো এখন আর কোশ্চেন না। বাট ছাড়া, কোনটা ছাড়া? বাট আই হ্যাড ইনাফ টু পে দ্য বিল, মানে আমার এখন টাকা পরিশোধ করার জন্য আমার যথেষ্ট আছে কি না, আমার ওই মাস চলবে কি দিয়া, সেটি আমার কাছে এখন আর কোনো, সে মাস চলার জন্য আমার কত টাকা থাকা উচিত, কত টাকা অবশিষ্ট থাকা উচিত, সেটি আমার কাছে এখন বড় কথা না। আমার কথা হলো যে কোনটা, যে ইফ আই হ্যাড, মানে কথা হলো বাট আই হ্যাড ইনাফ টু পে দ্য বিল, মানে আমার এই বিল পে করার জন্য এখন এই বিল পে করে এখানে এই হোটেল থেকে বের হওয়ার মতো টাকা আমার কাছে আছে কি না, সেইটাই হলো আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমার মাস চলবে কি দিয়া, ওইটা এখন আমার কাছে আর প্রশ্ন নয়। সে কিন্তু 15 ফ্রাঙ্কের চিন্তা করে আসছিল, যে একটা মোটামুটি ধরনের হ্যাঁ, আর সে তো জানে যে একজনের মেহমানদারি করলে, আমার বাড়িতে একজন মেহমান আসলে আমি যা খাওয়াবো, হ্যাঁ, সেই জিনিসটাই আসলে মেহমান খাবে, মেহমান তার অর্ডার করে করে আমার কাছ থেকে খাবে না। সে $15 একটা হিসাব নিকাশ করছিল, করে তারপরে সে এখানে এসেছিল। বাট কি অবস্থা হচ্ছে, দ্য অ্যাসপারাগাস এপিয়ার্ড, অ্যাসপারাগাস হাজির হলো, হ্যাঁ, they were enormous, সেগুলো ছিল বিশাল, সাকুলেন্ট, রসালো বা ফ্লেশি, ঠিক আছে, সাকুলেন্ট মানে হলো রসালো বা ফ্লেশি, মানে এটার মধ্যে ফ্লেশ ছিল অনেক, মাংস ছিল অনেক, তো ইনরমাস মানে বিশাল, বিশাল ছিল, তারপর রসালো ছিল, দ্যাট ইজ জুসি, আর হলো অ্যাপিটাইজিং, ক্ষুধাবর্ধক, ক্ষুধা, অ্যাপিটাইট মানে ক্ষুধা, সেখান থেকে অ্যাপিটাইজ ক্ষুধা বাড়ানো, অ্যাপিটাইজিং ক্ষুধাবর্ধক, এটা ক্ষুধাবর্ধকও ছিল, মানে এটা খাইলে রুচি বাড়ে, ক্ষুধা বাড়ে। দ্য স্মেল অফ দ্য মেল্টেড বাটার ট্রিকলড মাই নস্ট্রিল, আমার যে নাসারন্ধ্র, নাকের যে ছিদ্রগুলো, সেগুলোর মধ্যে সুরসুরি দিল, ট্রিকল করলো, কে? দ্য মেল্টেড বাটার, গলানো ঘি গলে যে সুগন্ধ হয়েছে, সেই গন্ধটা আমার নাকের মধ্যে সুরসুরি দিল। কফি আই সেড, আমি জিজ্ঞাসা করলাম কফি, এখন কিন্তু একটু মেহমানদারির মতন অবস্থা হয়েছে, একটু জিজ্ঞাসা করি কফি খাবেন কিনা। আর তাছাড়া কফি খেলে তো মনে হয় শেষ হয়ে যাবে, যেমন পান খেলে, মেহমানরা গ্রামে আসলে পান খেলে কিংবা ওই যে লাস্ট যে খাবার খায়, দই খায়, দই খেলে, এরকম একটা সমাপনী আছে না, খাবারের সমাপনী বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলো খেলে সাধারণত আর খায় না। তো সেজন্য ওই দেশে তো আর হয়তো পান খায় না, সেখানে কফি মনে করে যে কফি হলেই তো ইতি হবে, তো এই জন্য রিস্ক নিচ্ছে। কফি আই সেড, আমি জিজ্ঞাসা করলাম কফি খাবেন, মানে কফি মিন্স উড ইউ ড্রিঙ্ক কফি, এটি হলো কফি। You will drink, you would drink coffee, would you drink coffee, will you drink coffee, but do you want to drink coffee, এই জাতীয় আর কি সেন্টেন্সটা। Yes, just an ice cream and coffee, হ্যাঁ, এই শুধু একটা জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, শুধু আইসক্রিম আর কফি, মানে কফির সাথে কিন্তু আইসক্রিম লাগাই দিয়েছে, সে চান্সটা কিন্তু নিয়ে নিচ্ছে ঠিকই, যতই লেখক মানে শেষ করতে চাক না কেন। সে উত্তর দিল যে হ্যাঁ, আইসক্রিম আর কফি খাবো। তা আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, আমি এখন অতীত সম্পর্কে কেয়ারিং ছিলাম, যত্নবান ছিলাম। আই ওয়াজ পাস্ট কেয়ারিং নাও, আমি এখন ছিলাম কেমন, অতীত সম্পর্কে যত্নবান ছিলাম। সো আই অর্ডারড কফি ফর মাই
মাইসেলফ, তাই আমার জন্য কফি অর্ডার দিলাম অ্যান্ড আইসক্রিম অ্যান্ড কফি, হ্যাঁ, ফর হার, তার জন্য আইসক্রিম আর কফি অর্ডার দিলাম। ইউ নো দেয়ার্স ওয়ান থিং আই থরলি বিলিভ ইন, তুমি জানো, আপনি জানেন সেখানে একটা জিনিস আছে যেটাতে আমি বিশ্বাস করি, হ্যাঁ, ইন হুইচ, এরকম আর কি, ইন হুইচ হুইচ কথাটা এখানে নাই, দেয়ার আর ওয়ান থিং ইন হুইচ অথবা হুইচ আই থরলি বিলিভ ইন, তাহলে এই হুইচ কথাটা কনজাংশনটা এখানে নাই, বুঝতে কারোর অসুবিধা হতে পারে, আসলে অসুবিধার কিছুই নেই। তো তাহলে কি বলা হয়েছে, যে বলা হয়েছে ইউ নো দেয়ার্স ওয়ান থিং, আপনি জানেন সেখানে একটা জিনিস আছে, আই থরলি বিলিভ ইন, আমি সম্পূর্ণরূপে যেটাতে বিশ্বাস করি, দ্যাট ইজ ইন হুইচ আই থরলি বিলিভ, যেটিতে আমি সম্পূর্ণরূপে বিশ্বাস করি। সে সেইড, সে বলল, অ্যাজ শি এইট আইসক্রিম, কথা কিন্তু শেষ হয়নি কিন্তু, অ্যাজ শি এইট আইসক্রিম, যখন সে আইসক্রিম খাচ্ছিল তখন বলল একটা জিনিস আছে যেটাতে আমি বিশ্বাস করি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হলো এই যে এই কথাটা। দেখো এই জিনিসগুলো বুঝতে হবে, না হলে মোটেই মানে তোমার কাছে ভালো লাগবে না, সেন্টেন্স মানে পড়তে গিয়ে উল্টাপাল্টা মনে হবে, কি রে এগুলো কী হচ্ছে। আসলে কথা হলো একটা জিনিস আছে, সে বলছে ইউ নো দেয়ার্স ওয়ান থিং আই থরলি বিলিভ ইন, হ্যাঁ, তুমি জানো একটা জিনিস আছে যেটাতে আমি বিশ্বাস করি, সেই জিনিসটা কি, আইসক্রিম খাওয়ার সময় বলছে এই কথাটা, সেই বিশ্বাসটা কি, ওয়ান শুড অলওয়েজ গেট আপ ফ্রম এ মিল, একজনের সব সময়, আমাদের হাদিসের কথা বলতেছে এখন, ঠিক আছে, আল হাদিসের দিয়ে গেছে, একজনের মিল থেকে ওঠা উচিত, হ্যাঁ, ফিলিং, অনুভব করে, কি অনুভব করে, ওয়ান কুড ইট এ লিটল মোর, একজন আরও কিছু খেতে পারত, এমন অনুভব করে একজনের খাবার থেকে খাবার ত্যাগ করা উচিত। আর ইউ স্টিল হাংরি, আই আস্ট ফেইন্টলি, ফেইন্ট অর্থ হলো ক্ষীণ, আমি ক্ষীণভাবে, দুর্বলভাবে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি এখনও ক্ষুধার্ত, মানে আপনি ক্ষুধার্ত হলে আপনি খাবেন, সমস্যা নাই, কারণ মামলা যা হওয়ার তাই হবে, আপনি কত খাইতে পারেন খাবেন, সমস্যা নাই। তা আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আর ইউ স্টিল হাংরি, আপনি কি এখনও ক্ষুধার্ত? ও নো, আই এম নট হাংরি, ইউ সি, না আমি তো ক্ষুধার্ত নই, আপনি দেখতে পাচ্ছেন। আই ডোন্ট ইট লাঞ্চন, আমি কখনোই মধ্যাহ্নের খাবার খাই না। আই ডোন্ট ইট লাঞ্চন, আমি মধ্যাহ্নে ভোজ করি না, মধ্যাহ্নে এই ভারী ভোজ করি না, হালকা পাতলা খাই। আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং, হ্যাভ মানে খাওয়া, ঠিক আছে, দ্যাট ইজ ড্রিঙ্ক, এখানে ড্রিঙ্ক, তাহলে পান করা এবং খাওয়া দুইটাই আছে, হ্যাবের অর্থ। আমি সকালে এক কাপ চা কফি খাই অ্যান্ড দেন ডিনার, তারপরে ডিনার করি, বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন, তারপরে একটু ডিনার করি, কিন্তু আমি কখনো একটার বেশি লাঞ্চনে কিছু খাই না, একটার বেশি খাই না, একটা মানে একটা করে সবটা। আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি আপনার জন্য কথা বলছিলাম, কত বড় নির্লজ্জ, কত বড় নির্লজ্জ, হ্যাঁ, আই ওয়াজ স্পিকিং ফর ইউ, আমি আপনার জন্য কথা বলছিলাম, মানে এই যে কথা বলছি এটা তো আপনার জন্য, আপনার উপকারার্থে, আমার কিছু না, আর এই কথা বলার জন্যই আমি হালকা পাতলা একটু খাই, কারণ না খেলে কথা বলা যায় না, কথা বলার জন্যও তো শক্তি লাগে। ও আই সি, ও আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আপনি তো আমার জন্য কথা বলছেন, আমার অনেক উপকার ইতিমধ্যেই করে ফেলছেন, আরও কত উপকার করবেন আপনি দেখার বিষয়। দেন আ টেরিবল থিং হ্যাপেন্ড, টেরাবল উচ্চারণটা হলো টেরাবল, আমরা আসলে লোকাল উচ্চারণ শুনতে করতে এই অবস্থা। আ টেরাবল থিং হ্যাপেন্ড, একটি ভয়ঙ্কর জিনিস ঘটলো। কি ভয়ঙ্কর জিনিস দেখি, চা কফি খাওয়ার পরে, while we were waiting for the coffee, যখন আমরা কফির জন্য ওয়েট করছিলাম, অপেক্ষা করছিলাম, দ্য হেড ওয়েটার, প্রধান যে ওয়েটার, প্রধান পরিচারক, উইথ অ্যান ইনগ্র্যাটিশিয়েট, তাহলে ইনগ্র্যাটিশিয়েট শব্দের অর্থ হলো যে অনুগ্রহ অর্জন করা, তাহলে ইনগ্র্যাটিশিয়েটিং স্মাইল, অনুগ্রহ অর্জনকারী স্মাইল দিয়ে, হাসি দিয়ে, কোথায়, অন হিজ ফলস ফেস, তার ফলস ফেসে, ফলস ফেস কেন, কারণ ওই যে দোকানদাররা বলে আপা আসেন 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 আসেন,
আপা আসেন, তার আপা, তারপর আপা আসলে এই আপার জন্য পেপসি আন ফান্টান, তারপরে এটা আন সেটা আন, মানে মনে হয় যেন আপা ওখানে ওই খাওয়ার জন্যই গেছে। আপার একেবারে ভালো করে খাওয়াইয়া পরবর্তীতে সাইজ করে, কিন্তু সব আপা কিন্তু খায় না, সেটাও বুঝতে হবে। এই জন্য বলা হয়েছে ফলস ফেস, কারণ তারা যে হাসে, তারা যে কথা বলে, এটা অনেকটা এই মহিলার মতো। কারণ এই হাসি সেই হাসি নয়, এটা জাস্ট হাসির জন্য হাসি, বেচা বিক্রি করার জন্য একটা হাসি দিতে হয়, সেটা দেখানোর জন্য। টাকা নেওয়ার বেলায় দেখবানে কী অবস্থা করে, তখন কিন্তু ছাড় নেই, সমস্যা হলে পুলিশে খবর দেবে, যে কোনোভাবে টাকা আদায় করবে, তাই না? কিন্তু এখন খাওয়ার সময় যত খাওয়াইতে পারে ততই ভালো। আচ্ছা, তো তার এই ফলস ফেসের মধ্যে একটি গ্র্যাটিশিয়েটিং স্মাইল দিয়ে, একটি অনুগ্রহ অর্জন করার মতো একটি হাসি দিয়ে কি করলো, কেম আপ টু আস, আমাদের কাছ পর্যন্ত আসলো। আপ টু মানে পর্যন্ত, আপ টু আস বিয়ারিং এ লার্জ বাস্কেট ফুল অফ পিসেস, একটি বড় বাস্কেট ভর্তি পিস নিয়ে আসলো। তাহলে পিসটাও কি আরেকটি সেই ফল বা খাবার, হিউজ পিস নিয়ে আসলো। তো এই পিসটাও একটু দেখো, আমার এখানে আসলে এই আমি তো মোবাইলে করছি, পিসিতে সমস্যা, আর ল্যাপটপ তো নাই, সেটা তো জানোই। তো এখন গঠন হলো যে অনলাইনে তো যাওয়া যাচ্ছে না, বা যাওয়া কষ্টকর। এই যে পিস, এই ছবি একটু দেখে নিও তোমরা, ইমেজ অফ পিস দিয়ে সার্চ দিবা, দেখবা তাহলে ওটা আসবে। তাহলে পিসটা কী জাতীয়, কী ধরনের, সেই জিনিসগুলো, ছবিগুলো দেখতে পাবে, একটু নিজেরা সার্চ দিয়ে নিও। তো একেবারে বাস্কেট ফুল পিস নিয়ে সে কী করলো, আমাদের কাছে আসলো। দে হ্যাড, সেগুলোর ছিল দ্য ব্লাশ অফ ইনোসেন্ট গার্ল, ওগুলার এমন একটা ব্লাশ ছিল, এমন একটা আভা ছিল, অফ ইনোসেন্ট গার্ল, মানে নিষ্পাপ মেয়েদের, যেমন নিষ্পাপ মেয়েদের, ছোটোখাটো মেয়েদের যেমন গালের মধ্যে যেমন আভা থাকে, যেরকম আভা, একটু আলো আলো ভাব ওরকম থাকে, সেই রকম ছিল ওই পিসগুলো। সম্ভবত এটা ফল। তো দে হ্যাড রিচ টোন অফ ইটালিয়ান ল্যান্ডস্কেপ, তাদের ছিল ইটালিয়ান ল্যান্ডস্কেপের একটা টোন বা একটা সুর ছিল, ঠিক আছে? মানে এখানে টোন মানে এখানে ইঙ্গিত বা এই জাতীয় জিনিসটাকে বোঝাচ্ছে, যে ওটা ওই ফলগুলোর মধ্যে একটা টোন ছিল, মানে একটা চিহ্ন ছিল, বা একটা কী ছিল, এই তো চিহ্নটাই বলবো আমরা, সাইন ছিল। কিসের? ইটালিয়ান ল্যান্ডস্কেপের, ইটালির যে স্থলভাগের দৃশ্যটা যেমন সবুজ, স্থলভাগ সাধারণত কেমন হয়? সবুজ হয়। আর জলভাগ কেমন হয়? সাধারণত গ্লাসের মতো। জলভাগ মানে হলো গিয়া সমুদ্র ইত্যাদি। তো সমুদ্রের দিকে তাকালে কেমন মনে হয়, আর স্থলভাগের দিকে তাকালে সবুজ কেন? কারণ সেখানে গাছপালা আছে। তো ইটালির যে ল্যান্ডস্কেপের মতো সেখানে টোন ছিল সেগুলোর উপরে। তার মানে এগুলো বোঝাচ্ছে যে এই জিনিসগুলো সিজনের শুরুতে বা অনেক উন্নত এরকম ছিল। এই যে এখানে বলছে বাট শিওরলি পিসেস ওয়ার নট ইন সিজন দেন। ও না, তাহলে এগুলো তখন সিজনে ছিল না। যেমন সিজনের শুরু যদি থাকে, বা আনসিজনের জিনিসের দামটা অনেক বেশি হয় না। তো বলছে বাট শিওরলি পিসেস ওয়ার নট ইন সিজন দেন, তখন সিজনের মধ্যে ছিল না। তার মানে সিজনের বাইরে যদি হয় তাহলে তো অবশ্যই দামটা বেশি। আমরা তো দেখি যে কোনো কিছু যদি সিজনের শুরুতে কম থাকে তখন দাম বেশি, অথবা যেটার সিজন যখন না সেটার দাম তখন বেশি থাকে, কারণ সাপ্লাই কম। লর্ড নিউ, আল্লাহই জানতো হোয়াট দে কস্ট, সেগুলোর দাম কত হবে আল্লাহই জানতো। আমি জানতাম না, কারণ আমি কখনো এগুলো খাইনি। তো আমরা আসলে আজকের ক্লাসে এখানে শেষ করব। তো এটি যতই বড় হোক না কেন, বড় হলো আমাদের টপিক, আমরা এটা করব, এটা শেষ করব, আস্তে আস্তে শেষ করব। আর যেহেতু সিলেবাস কমালেও এটাকে বাদ দিতে পারবে না, এটা বাদ দেবে না, এটা ধরে রাখো 100% গ্যারান্টি। কারণ এই প্যাসেজটা আমাদের সময় ছিল, আমরা যখন ছাত্র ছিলাম তখনও এটা ছিল, মাঝখানে ছিল না, আবার এখানে আবার অ্যাড করেছে। তো যাই হোক, কথা হলো যে এটা থাকবেই, এতে কোনো সন্দেহ নাই। সো নির্দ্বিধায় এটাকে পড়ো, ইংরেজির লাইনগুলো শিখো। অতীতে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোতে অ্যাডভাইস দেওয়া হয়েছে। সো তোমাদের সেই অ্যাডভাইস অনুসারে পড়ালেখা করা উচিত। যারা পড়ালেখা করে
করার তারা ঠিকই করে, প্রতিযোগিতা তারা করছে। আমার একটি ছেলে আছে, ওই ছেলে ওই সিলেবাসের দিকে তাকাচ্ছে না, তাকে বলেছি যে পুরো বই পড়ো, কারণ ওই সরকার থেকে যদি বলে দেয় অল্প অল্প করে পড়ো, ওই অল্প পড়া দিয়ে জীবনে কিছু করতে পারবে না। সো সবাইকে এই ক্লাস অনুসরণ করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমাদের কোনো সমস্যা যদি থাকে, সমস্যা থাকলে কমেন্ট করবে। যদিও এই কমেন্ট আমি এ পর্যন্ত খুবই কম পেয়েছি, মানে কি পাই নাই বললেই চলে, কোনো অংশগ্রহণ নাই। আমি জানি না স্টুডেন্ট আসলে এই সমস্ত ক্লাস দেখে কিনা, তবে কথা হলো আমি শিক্ষক হিসেবে আমার দেওয়া দরকার, আমি ক্লাস দিচ্ছি। সো থ্যাংকস ফর ওয়াচিং।